Hello, welcome back to my Smarts. Today, I hope you are jolly by the grace of Almighty Creator. Guys, I'm Saiful back to you again with the past tense and time. So এখানে আজকে দেখতে পাচ্ছ past tense এবং time সবকটা লিখে রেখেছি, যেমন আগে আলোচনা করেছিলাম present indefinite tense, present continuous tense, present perfect tense, present perfect continuous tense. আজকে কিন্তু সেগুলো সব পাস্ট হয়ে গেল। তো পাস্ট যখন হয়ে গেছে তখন ক্রিয়ার রূপ, যেহেতু ক্রিয়ার ভিন্ন রূপকে the different form of the verb is called a tense, ক্রিয়ার ভিন্ন রূপ হচ্ছে টেন্স। টেন্স আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাবো, বড় বড় চোখ করে তাকাও, এখানে ক্রিয়ার রূপগুলো দেখতে পাচ্ছি, এই রূপগুলোকে বলা হয় টেন্স। কিন্তু এই টেন্সের মধ্যে একটা সময় রয়েছে, দেখো কোনো না কোনো সময় লুকিয়ে রয়েছে, সেটা হচ্ছে টাইম। টেন্স এবং টাইমের মধ্যে পার্থক্যটা হচ্ছে এটাই, টেন্স আমরা সরাসরি বানান করে পড়তে পারি, কিন্তু টাইমটা সেটা আমরা বানান করে পড়তে পারি না, এটা ফিল করতে পারি, আমাদের বুঝে নিতে হয় যে এটা প্রেজেন্ট না পাস্ট। যাই হোক, এখন বিষয়টা হলো এখানে পাস্ট টেন্স, ক্রিয়ার রূপ আগে ছিল আসে, এখন কিন্তু সেটা হয়ে গেল আসলো। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, ইনডেফিনিট টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে অভ্যাসগত সত্য বা চিরন্তর সত্য। তার মানে এই কাজটা অভ্যাসগত এবং চিরন্তর সত্য হতে হবে। সে আসলো মানে এটা অভ্যাসগত সত্য, ইউনিভার্সাল ট্রুথ, ওকে। কিন্তু যদি বলা হয় অভ্যাসগত অর্থাৎ হ্যাবিচুয়াল ট্রুথ, সেক্ষেত্রে কিন্তু এই আশেটা হয়ে যাবে আসতো। একটা সময় আর আসতে পারবে না, তখন হঠাৎ করে বলতে হবে সে আসতো, যেত, খেত। এই আসতো, যেত, খেত এরকম যদি হয় তাহলে সেটাকে আমরা বলবো হ্যাবিচুয়াল ট্রুথ স্ট্রাকচার। বাক্য গঠন দেখতে পাচ্ছ, সাবজেক্ট দেন ইউজ টু, তারপরে ভার্বের দেখো প্রেজেন্ট ফর্ম আছে, দেন অবজেক্ট। ক্লিয়ার? তো যদি এরকম হয় সে আসতো, তাহলে হি ইউজ টু, ভার্বের প্রেজেন্ট ফর্ম কাম। সে যেত, তাহলে কেমন হবে? হি ইউজ টু গো। সে খেলতো, তাহলে কেমন হবে? হি ইউজ টু প্লে। এবার যদি বলা হয় তারা ফুটবল খেলতো, দে ইউজ টু প্লে ফুটবল, রাইট? এবারে যদি ইউনিভার্সাল ট্রুথের জন্য সেন্টেন্সটা হয়, অর্থাৎ আসলো মানে কামটা কেম, গোটা ওয়েন্ট, সিটা স, এইভাবে কিন্তু চেঞ্জ হবে। তো এরপরে নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আগে ছিল আসছে, যাচ্ছে, করছে, প্রেজেন্ট টাইমকে বোঝাতো, প্রেজেন্ট টেন্স হয়েছিল ওই জন্য, এখন কিন্তু পাস্ট হয়ে গেছে। বুঝতে পারছো, সে আর এখন আর আসছে না, এখন আসছিল, যাচ্ছিল, পড়ছিল, খাচ্ছিল, এরকম হবে। তাহলে আসাটা, আসছেটা হয়ে যাবে আসছিল। তখন সেন্টেন্সটা কেমন হবে? হি ওয়াজ কামিং, সে যাচ্ছিল, হি ওয়াজ গোয়িং, সে স্কুলে যাচ্ছিল, হি ওয়াজ গোয়িং টু স্কুল, রাইট? ঠিক এইভাবে কিন্তু ট্রান্সলেশনটা হবে। পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এখানে একটুকুনি তোমাদের বুঝতে হবে যে পাস্ট পারফেক্ট টেন্স আগে যেমন ছিল এসেছে, গিয়েছে, খেয়েছে, পড়েছে, এরকম একটু আগে এই কাজটা ঘটে গেছে, এরকম হচ্ছে, এরকম বোঝালে কিন্তু সেটা বর্তমান সময়কে বোঝাচ্ছিল, সেই জন্য এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়েছিল। কিন্তু সেই ক্রিয়ার রূপগুলো যদি আমরা পাস্ট করে দেই, তাহলে ক্রিয়ার রূপটা এরকম হয়ে যায়, এসেছিল, গিয়েছিল, খেয়েছিল, পড়েছিল। দেখো তো এই জায়গায় এসেছিল পাস্ট ইনডেফিনিট টেন্সের সঙ্গে কিন্তু ম্যাচ হয়ে যাচ্ছে, ওই জন্য মারামারি ঝগড়াঝাটি না করে পাস্ট পারফেক্ট টেন্স এর জন্য এখানে কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্স কেও সঙ্গে রাখা হয়েছে, দুজনকে না রিকনসিলিয়েশন করিয়ে দেওয়া হয়েছে, ঝামেলা থেকে একেবারে দূরীভূত করে দেওয়া হলো ওদেরকে সঙ্গে রেখে পাশাপাশি। তো যাই হোক, এখন সেই সময় অর্থাৎ পারফেক্ট টেন্সে আমরা সবাই মনে রাখবো যে কোনো কাজ ইতিপূর্বে ঘটে গেছে, মানে আগে আগে হয়ে গেছে, এরকম একটু আগে রেশ রয়েছে এরকম বলে বোঝায়। তাই সেই পাস্ট টেন্স অর্থাৎ অতীত সময়ের কাজটা একটু আগে ঘটে গেছে সেটা বোঝানোর জন্য আমাদের কিন্তু এখানে দুটো টেন্সকেই রাখতে হবে। মনে করো রোগীটি ডাক্তারের আসার আগে মারা গেল, তার মানে ডাক্তার আসলো আর হচ্ছে রোগীটি মারা গেল, মারা গেল, এই দুটো কাজ হলো, কিন্তু দুটো কাজের মধ্যে এই একটা কাজ কিন্তু আগে ঘটে গেছে বলে আমরা বুঝতে পারছি শুধুমাত্র পাস্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করার জন্য। রোগীটি মারা গেল আর ডাক্তার আসলো, কোন কাজটা আগে ঘটবে? রোগীটি মারা গেল ডাক্তার আসার আগে,
তাহলে ডাক্তার আসলো, রোগীটিও মারা গেল, কিন্তু রোগীটি আগে মারা গেল, ডাক্তার পরে আসলো। তাহলে বুঝতে পারছো এই রোগীটি মারা গেল একটু আগে, কিন্তু ডাক্তার পরে আসলো, দুটোই কিন্তু অতীত, দুটোই কিন্তু পাস্ট টাইমকে বোঝাচ্ছে। ওই জন্য পাস্ট পারফেক্ট টেন্সে পাস্ট ইনডেফিনিট টেন্সকেও রাখা হয়েছে। ক্লিয়ার? তো এরপরে যেটা আমরা ওয়েলকাম জানাবো সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সেখানেও কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স থাকছে, পারফেক্ট টেন্স আবার কন্টিনিউয়াস টেন্স, দুটোর বাক্য গঠনই কিন্তু এখানে থাকবে। আগে যেমন 1 ঘন্টা ধরে আসছে, 2 ঘন্টা ধরে পড়ছে, তাই না, এরকম সময়ের কথা উল্লেখ ছিল এবং কাজটা করছে বর্তমান সময়ে এরকম বোঝাচ্ছিল। এখন সেটা কিন্তু পাস্ট হয়ে গেছে। এই পাস্ট হয়ে যাওয়ার জন্য এখানে বাক্যের গঠনটা ওই হ্যাজ হ্যাভ তারপরে বিন যে জায়গাটায় ছিল সেটা কিন্তু হ্যাড হয়ে গেছে। দেখো হ্যাড, হ্যাজ হ্যাভ এর জায়গায় হ্যাড হয়ে গেল, বাকি সব সেম একই থাকবে। তাহলে সাবজেক্ট দেন হ্যাড প্লাস বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। ক্লিয়ার? আর এখানে দেখো অ্যানোটেশন করে রেখেছি, এর মধ্যে প্যারেনথেসিস করে এখানে এর মধ্যে রেখেছি, সেটা হচ্ছে কন্টেইনিং টাইম, এর মধ্যে সময় থাকবে। আমরা প্রত্যেকে জানি পিরিয়ড অফ টাইম এন্ড পয়েন্ট অফ টাইম, রাইট? পিরিয়ড অফ টাইমের জন্য ফর বসে, পয়েন্ট অফ টাইমের জন্য সিন্স বসে। সো এখানে মনে করো 1 ঘন্টা ধরে যেটা পড়ছে ছিল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সেটা কিন্তু পাস্ট হয়ে গেছে। পাস্ট হলে পরে সেটা হয় সে 1 ঘন্টা ধরে পড়ছিল, মানে এখন আর পড়ছে না, ঠিক আছে? কাজটা শুরু হয়ে আবার কিন্তু চলছিল, শুরু হয়েছে মানে পারফেক্ট টেন্স, আর চলছিল কন্টিনিউয়াস টেন্স। যেহেতু অতীত সময়ের কাজ তাই সেই জন্য পাস্ট হলো। তো তাহলে মনে করো সে 1 ঘন্টা ধরে পড়ছিল, তাহলে হি হ্যাড বিন রিডিং ফর 1 আওয়ার। সে 2 ঘন্টা ধরে নাচ করছিল, তাহলে কেমন হবে? she had been dancing for 2 hours, hours প্লুরাল নাম্বারের জন্য আওয়ার্স হলো। সো এইভাবে যদি আমরা স্ট্রাকচারটা লিখে যদি আমরা টেন্স এবং টাইম নিয়ে চর্চা করি, যদি তুমি করো চর্চা, দূর হবে অনেকটাই আমাদের জীবনের মরিচা। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। Subscribe my SM Arts YouTube channel. Spoken English taught by Saiful Sir.